নজর রাখবো পরবর্তী খবরে। নিউ ইয়ার পার্টিতে চাঞ্চল্যকর ঘটনা। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব সহ সভাপতিকে খুন। বাড়ির পাশে নিউ ইয়ার পার্টিতে খুন নবেন্দু ঘোষ। আহত অবস্থায় হাসপাতালে পৌঁছে দিয়ে অজ্ঞাতরা পালিয়ে যায়। নিউ ইয়ার পার্টিতে চাঞ্চল্যকর ঘটনা। নবেন্দু ঘোষ তাকে খুন করা হয়েছে নিউ ইয়ার পার্টিতে। উত্তর দিনাজপুরের ঘটনা। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব সহ সভাপতিকে খুন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরে। বাড়ির পাশে নিউ ইয়ার পার্টিতে খুন নবেন্দু ঘোষ। আহত অবস্থায় হাসপাতালে যেই দুষ্কৃতীরা এই ঘটনাটি ঘটিয়েছেন তারা পৌঁছে দিয়ে অজ্ঞাতরা পালিয়ে যায় এবং তারপরে চিকিৎসকেরা জানান যে মৃত নবেন্দু ঘোষ। নিউ ইয়ার পার্টিতেই চাঞ্চল্যকর ঘটনা। উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের যুব সহ সভাপতিকে খুন। আহত অবস্থায় হাসপাতালে পৌঁছে দিয়ে অজ্ঞাতরা পালিয়ে যায়। বাড়ির পাশে নিউ ইয়ার পার্টিতে খুন নবেন্দু ঘোষ। গতকাল যখন নিউ ইয়ার পার্টিতে সকলে মেতেছিলেন, সেই নিউ ইয়ার পার্টি হয়ে গেল রক্তারক্তি কাণ্ডের মোড়কে নতুন মোড়ক নিল। নিউ ইয়ার পার্টিতে চাঞ্চল্যকর ঘটনা উত্তর দিনাজপুরের ঘটনা আপনাদেরকে জানাচ্ছি। সেখানে জেলা তৃণমূল যুব সহ সভাপতিকে নিউ ইয়ার পার্টিতে করা হলো খুন এবং এই ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বেশ কিছুটা চলেছে। বাড়ির পাশেই চলছিল নিউ ইয়ার পার্টি এবং সেখানেই খুন নবেন্দু ঘোষ। আহত অবস্থায় হাসপাতালে পৌঁছে দিয়ে অজ্ঞাতরা পালিয়ে যায়। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যেই জায়গায় এই ঘটনাটি ঘটেছে সেই জায়গা ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফে। গতকাল রাতের ঘটনাতে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুর। বাড়ির পাশে নিউ ইয়ার পার্টিতে এই ঘটনা। আহত অবস্থায় হাসপাতালে পৌঁছে দিয়ে অজ্ঞাতরা পালিয়ে যায়। নিউ ইয়ার পার্টি গতকাল চলছিল এবং সেই নিউ ইয়ার পার্টির যে আনন্দ উচ্ছ্বাস তা একেবারে রক্তারক্তি কাণ্ডে পরিণত হলো। উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের যুব সহ সভাপতিকে খুন। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, একদম ঘটনাটা তোমাকে মর্মান্তিক ঘটনা ঘটেছে গতকাল রাতে। নবেন্দু ঘোষ জেলা তৃণমূলের সহসভাপতি যে ঘটনাস্থলে ছিল তাকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে নিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাড়ি থেকে 50 মিটার দূরেই পিকনিক চলছিল, সেখানেই ঘটনাটি ঘটেছে। সেখান থেকে তাকে হসপিটালে নিয়ে গিয়ে রেখে দিয়ে পালিয়ে যায় যারা নিয়ে গিয়েছিল। এর পরবর্তীতে জেলা তৃণমূলের যুব সভাপতি রন্তু দাস ঘটনাস্থলে পৌঁছায় এবং সে কিন্তু ঘটনার পুঙ্খানুপুঙ্খানু শেষ মুহূর্তে না জানলেও এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো তথ্য নাই কিভাবে সে মারা গিয়েছে এবং সেই ঘটনার জন্য কিন্তু তারা কঠিন ভাবে শোকাহত এবং তারা চাইছে এই ঘটনায় কেউ যাতে ছাড়া না পায়, সেই জন্য তারা সিআইডি তদন্ত দাবি করেছে। একদম অনেক ধন্যবাদ তোমায় বিক্রমাদিত্য। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস।